রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর ধাক্কা খেয়েছিল বামেদের সংগঠন। লোকসভা নির্বাচনে তলানিতে ঠেকেছিল প্রাপ্য ভোট। ফের দোরগোড়ায় কড়া নাড়ছে আরও একটা নির্বাচন। ঘোষণা হয়েছে রাজ্য দখলের লড়াইয়ের নির্ঘণ্ট। তাই ভোটের আগে দলের কর্মী সমর্থকদের চাঙ্গা করতে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বামেরা। এক মাস ধরে জেলায় জেলায় প্রচার চালিয়েছে বাম নেতৃত্ব। বামেদের দাবি, রবিবারের ব্রিগেডে কর্মী সমর্থকদের জমায়েত ফের নতুন নজির করবে। রাজ্যের প্রতিটি জেলা থেকে শনিবারই কর্মী সমর্থকরা ব্রিগেডমুখী। শনিবার দুপুরে জলপাইগুড়ি থেকে বাম কর্মী সমর্থকরা ট্রেনে চেপে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এছাড়া রাতেও পদাতিক এক্সপ্রেসে আরও কর্মী সমর্থক রওনা দেন। কর্মী সমর্থকদের সংখ্যা আশানুরূপ হওয়ায় খুশি জেলার বাম নেতৃত্ব। সমাবেশের জন্য ব্রিগেডে রওনা দিয়েছি। চা বাগান থেকে আমরা অনেক আছি, যে বান্ডিগুড়ি চা বাগান আছে, করলাবেলি আছে, টেংবাজার চা বাগান আছে, আর এমনি ছোটোখাটো বাগান, শেড গার্ডেন অনেকগুলো আছে। শনিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের একাধিক স্টেশন থেকে বাম কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উত্তর দিনাজপুর থেকে মূলত রাধিকাপুর এক্সপ্রেসে বাম কর্মী সমর্থকরা ব্রিগেডমুখী হন। এটা হচ্ছে একটা ঐতিহাসিক ব্রিগেড। গত 10 বছরে পশ্চিমবঙ্গকে অন্ধকার রাজত্বে ফেলে দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপার, যে অন্যান্যবার ট্রেন চলতো, অসংখ্য ট্রেন, এবার ট্রেন বন্ধ করোনার কারণে মানুষ নিজেরা অর্থ দিয়ে মানুষের কাছ থেকে চাঁদা তুলে স্বতঃস্ফূর্তভাবে বাস ভাড়া করেছে। যে একটা দুটো ট্রেন চলছে সেই ট্রেনের টিকিট কেটেছে। কাউকে কোনো অসুবিধা মানুষ করবে না, কিন্তু পুরো ট্রেন জুড়ে হচ্ছে যার মানুষ যাচ্ছে আজকে, সবাই টিকিট কেটে কর্মসংস্থানের দাবিতে, খাদ্যের দাবিতে ডাক দিয়েছে। যুব মহিলা, বিশেষ করে ছাত্র এবং যুব, তাদের অংশই বেশি। জেলায় জেলায় প্রচারের চেষ্টার খামতি রাখেননি বাম নেতারা। জেলাগুলি থেকে যেভাবে বাম কর্মী সমর্থকরা ব্রিগেডে আসছেন তাতে হয়তো আগের মতোই জনসমাগম দেখা যাবে। কিন্তু এভাবে কি বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে পারবে বামেরা, নাকি ফের লোকসভা নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে তা বলবে সময়। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।